তো হে গাইস হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর গাইস আমাদের আজকে আমরা কবি প্রণাম করেছি, তো আমাদের বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে আমরা একটা ট্রিবিউট দিয়েছি এই ওয়ার্কটা। তো আজকে আমরা এই ভিডিওতে একটা অন্য ওয়ার্ক করব। তো স্পেশালি দেখো, আমি অলরেডি আমাদের যে পার্ট বি যে ভিডিওটা আসবে ওটাকে গাইস মাস্ট ফলো করবে। ওতে গাইস অনেক কিছু ডিটেলসে ডিসকাশন আছে, মানে একটা টপিক সম্বন্ধে, টপিক নোন থাকলে কি করব, টপিক আননোন থাকলে কিভাবে প্র্যাকটিস করবো গাইস, ওটা দেখাটা তোমাদের জন্য মোস্ট দরকার। আর গাইস ওই ভিডিওর মধ্যে আমরা বলছিলাম যে যখন কোনো অকেশনালি কোনো মানে কি বলবো ড্রয়িং কম্পিটিশন হয় না, সেক্ষেত্রে কি হয় যে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে অকেশন বেসড কিছু ওয়ার্ড। এবার দেখো তার মধ্যে প্রচুর প্রচুর অকেশনের আমি অ্যাজ এ এক্সাম্পল তুলেছি, কিন্তু আমরা এই উইকে মানে তোমরা স্বাভাবিক ব্যাপার বুঝতেই পারছো 25শে বৈশাখ আছে, তো 25শে বৈশাখ রিলেটেড কিছু আমরা টপিক তো আমাদের তুলতেই হবে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর গাইস অলরেডি অনেকেই আমাকে অনেক অনেক টপিক পাঠিয়েছে যেগুলো আমাকে বলছিল দাদা এগুলো কিভাবে করব, তো সেগুলোকে নিয়ে তো আমি পরে ডিসকাশনে আসবো, কিন্তু তার মধ্যে আমরা একটা টপিক আজকে তুলবো যেটার উপর গাইজ আমরা কাজ করবো। তো স্পেশালি গাইজ আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে গাইজ কবি প্রণাম, বা বলতে গেলে রবীন্দ্র জয়ন্তী পালন এরকমও তুমি বলতে পারো। অ্যাকচুয়ালি দেখো এই নামটার মধ্যে কিন্তু এটাই রয়েছে যে মানে তুমি রবীন্দ্র জয়ন্তী পালন করছো বা রবীন্দ্রনাথকে একটা ট্রিবিউট দিচ্ছ, তো স্পেশাল এই দিনের উপলক্ষে তো তোমাকে গাইজ এর ওপর কিছু কাজ করতে হবে। তো গাইজ আজকের ওয়ার্কটা ভালো মতো ভাবে দেখো, এর আমি আউটলাইনটা দিয়ে দিচ্ছি পুরো স্টেপে স্টেপে, প্রত্যেকটা ফিগারের পশ্চাৎ তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। কালার তোমরা নিজেরাই করতে পারবে, নিজেরা তোমরা ট্রাই করো। আদারওয়াইজ যদি কারো এটা দরকার লাগে তাহলে আমাকে তোমরা মেসেজ করলে আমি তোমাদের কালারটা দেওয়ার চেষ্টা করবো। কিন্তু হ্যাঁ গাইজ আউটলাইনটা ভালো মতো ভাবে ফলো করবে, কারণ এটা একটা সাবজেক্টিভ ড্রয়িং যেহেতু, তাই জন্য এটা দেখবে প্রচুর কম্পিটিশনও আসতে পারে। তো ভালো মতো ভাবে দেখো বন্ধুরা, রবীন্দ্র জয়ন্তী পালন বা বলতে গেলে এই রবীন্দ্র জয়ন্তী এটা নর্মালি প্রচুর স্কুলে হয়ে থাকে, আবার ইউনিভার্সিটি কলেজ সেই জায়গাতেও হয়ে থাকে, এছাড়াও অনেক অনেক ক্লাবেও হয়ে থাকে, আমাদের পাড়ার মধ্যেও হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি তার মধ্যে কি হয়, কারণ আমাদেরকে কিন্তু এইটাই কিন্তু ড্র করতে হবে। এবার দেখো রবীন্দ্র জয়ন্তীর মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হয়ে থাকে, যেমন ধরো শুরু থেকে ধরো গান হওয়া, নাচ হওয়া, তারপর আবৃত্তি, কবিতা, তার থেকে শুরু করে নাটক, তো এগুলো অনেক কিছুই হয়ে থাকে। তো আমরা অ্যাকচুয়ালি যখন সিনটা করব আমাদের কিন্তু তার মধ্যে কোনো একটাকে করতে হবে, মানে একসাথে তো আর সমস্ত কিছুকে দেখানো যায় না, আর নিশ্চয়ই একই স্টেজে এত কিছু হবে না, তো কোনো একটাকে কিন্তু পার্টিকুলারলি করতে হবে। এবার দেখো যখন তুমি কোনো গানের ক্ষেত্রে যখন তুমি করছো তাহলে তোমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ধরো মিউজিশিয়ানদেরকেও দেখাতে হবে। হ্যাঁ প্রচুর জায়গায় দেখবে তবলা বাজায়, যখন সামনে কোনো গান গায়, কোনো রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়, তো ব্যাকগ্রাউন্ডে হয়তো তবলা বাজছে, তো এরকম তোমাকে কিন্তু কোনো একটা সিনকে কিন্তু তুলতেই হবে। আদারওয়াইজ দেখবে প্রচুর জায়গায় এমনও থাকে যেখানে হয়তো মানে নর্মালি মিউজিকটা অ্যাজ এ রেকর্ডিংয়ে চালানো হয়, তো সেটাতেও হয়ে থাকে। তো তেমনই দেখবে ডান্সের ক্ষেত্রে যখন কোনো নৃত্য অনুষ্ঠান হয় সেক্ষেত্রেও তুমি দেখে থাকবে যে অনেক সময় কোনো রেকর্ডিং চালানো হয়, তো তার উপরই বেস করে নর্মালি ডান্সটা পারফর্ম হয়ে থাকে, তো কারণ ব্যাকগ্রাউন্ডে তো আর সেক্ষেত্রে আর কোনো মিউজিশিয়ান থাকছে না, তো সেরকম হয়ে থাকে। এছাড়া যদি তুমি অ্যাজ এ নাটক যদি তুমি করতে চাও তাহলে তোমাকে কিন্তু বেশ কয়েকটা কিন্তু ফিগার করতে হবে, যেখানে তুমি ডান্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম একটা কি দুটো, ম্যাক্সিমাম তুমি তিনটে ফিগারও করতে পারো। কিন্তু নর্মালি যখন তুমি একটা ড্রামা যখন শো করবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্ষেত্রে কিন্তু ড্রয়িংটা একটুখানি কিন্তু টাফ লাগবে। তার কারণ হচ্ছে তোমাকে বোঝাতে হবে যে স্টেজের মধ্যে কি হচ্ছে, কি সিন আছে, সেইটা কিন্তু ড্র করা কিন্তু অতটা ইজি হবে না। হ্যাঁ একটু তোমাকে টাইম নিতে হবে, তোমাকে একটুখানি দেখতে হবে গুগলে যে নর্মালি ড্রামা স্টেজগুলো কীরকম হয়, থিয়েটারে যখন ধরো কোনো একটা নাটক হচ্ছে তো তার স্টেজটা কীরকমভাবে শো করা থাকে, তো সেইগুলোতে দেখলে তুমি ইজিলি তাহলে আইডিয়া করতে পারবে। এছাড়াও ধরো কবিতা বা আবৃত্তি, সেক্ষেত্রে দেখা যায় যে ধরো সামনে একজন মাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তো নর্মালি কিছু একটা বলছে, তো সেটার ওপর বেস করে কিন্তু ওটাতে না অত ইজিলি না বোঝা যাবে না যে হ্যাঁ মানে তুমি কি বোঝাতে চাইছো। হ্যাঁ মানে নর্মালি দেখে বুঝতেই পারবে যে নিশ্চয়ই মাইকে কিছু না কিছু বলছে, তো সেটা অবভিয়াসলি যারা দেখবে তারা ইজিলি বুঝতে পারবে। কিন্তু আমি আজকে যে সিনটা করব সেটা একটা নৃত্য অনুষ্ঠান করবো, মানে একটা নাচ পারফর্ম করা হচ্ছে, তো সেটা দেখাবো। তো গাইস এটা খুবই মানে আমাকে ধরে ধরে করতে হবে, তো তোমরা ভালো মতোভাবে দেখো, কারণ গাইস এর যে পশ্চারটা আছে না, মানে দেখো নর্মালি রবীন্দ্রসঙ্গীতের ওপর ডান্স করছে, তো শাড়ি ব্যাপার শাড়ি টাড়ি পরে, তো একটা মানে কি বলবো ভারতনাট্যম টাইপের, মানে আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল দিলাম, মানে ওরকম স্টাইলে তোমাকে কিন্তু এই শেপটা কিন্তু করতে হবে, মানে পশ্চারটা করতে হবে ফিগারে। তো এটাকে গাইস ভালো মতোভাবে দেখো, আমি চেষ্টা করছি ওরকমভাবে করার, কারণ এটা আমাকে মানে এই সিনটাকে একটুখানি তো বানিয়ে আমাকে করতে হবে, কারণ রিয়েল সিনের মধ্যে কিন্তু প্রচুর ফিগার থাকে, প্রচুর ক্যারেক্টার থাকে, কিন্তু এখানে আমি তোমাদেরকে কম ফিগার দিয়ে করবো যাতে তোমরা ইজিলি যাতে কোনো কম্পিটিশানে ইউজ করতে পারো। আর গাইস বলে দিই এই টপিকটা কিন্তু একটা কম্পিটিশানে এসছে, সেটা নর্মালি টপিকটার নাম হচ্ছে কবি প্রণাম, বা
তুমি বলতেই পারো যে রবীন্দ্র জয়ন্তী পালন, তো এরকম যাকে বলতে গেলে। তো হ্যাঁ, এটা একজন আমাকে বললো যে দাদা এটা করে দেওয়ার জন্য, তো আমি এটা আউটলাইনটা দিচ্ছি। কালারটা হয়তো আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু গাইস আউটলাইনটা ভালো মতোভাবে দেখো, কোথায় কি ফিগার করতে হবে, কটা ফিগার করতে হবে, কীভাবে তোমার সিনটাকে তোমার তুলে ধরতে হবে, তো সেটা তোমরা গাইস ভালো মতোভাবে দেখো, তাহলে তোমরা ইজিলি করতে পারবে। আদারওয়াইজ গাইস যদি তুমি কালারের কথা বলো, তাহলে নর্মালি শাড়ির কালার করার সময় তুমি রেড, ইয়েলো এগুলোকে মিক্স করে করে করতে পারো। ধরো পাড়ের কালারটা রেড করলে, তারপর শাড়িটাকে ইয়েলো করলে, তার সাথে ধরো গলায় মালা থাকে। ম্যাক্সিমাম দেখবে যখন রবীন্দ্রসঙ্গীতের নাচগুলো হয় থাকে, অনেকে গলায় মালা মতো এরকম পরে, তারপর খোঁপায় একটা ফুল লাগানো থাকে। তো এই সিনগুলো কিন্তু তোমাকে করতে হবে। তো আমি গাইস ওভারঅল ফার্স্টেই যেটা স্টার্ট করেছি দেখতেই পাচ্ছ, এই ফিগারটাকে দিয়ে স্টার্ট করেছি। যথেষ্ট আস্তে আস্তে ধরে ধরে গাইস ফিগারটাকে করেছি, তাই জন্য গাইস ফিগারটা দেখো কীভাবে শুরু করেছি। আর গাইস নর্মালি তোমরা জানো যে আমি যখন পোর্ট্রেট স্টার্ট করি তখন আমি বলি যে চোখ দিয়ে শুরু করতে। এখানেও গাইস আমি যখন ফিগারটা স্টার্ট করেছি চোখ দিয়ে শুরু করেছি, তারপরে আমি নিচের দিকে এসেছি। এবার সেকেন্ড ফিগারটা গাইস আমি হাত দিয়ে স্টার্ট করলাম, কারণ গাইস আমাকে মাথার পেছন দিয়ে শুরু করতে হবে, নয়তো যদি চোখটা যদি বেশি ওপর নিচে হয়ে যায় তো সেক্ষেত্রে হয়তো ফিগারটা ছোটো বড়ো হয়ে যেতে পারে। তো জাস্ট এটা এমন নয় যে আমরা কোনো রুলস রেগুলেশন যথেষ্ট বেশি ফলো করে কাজ করব, খুবই সিম্পলভাবে কাজটা করব। তো ম্যাক্সিমাম আমি তোমাদেরকে বললামই, যখন কোনো একটা নাচের পারফরমেন্স, ডান্স পারফরমেন্স হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ওপর, তো ম্যাক্সিমাম তুমি 3টে ফিগারও করতে পারো, 4টে আমি বলবো না, ম্যাক্সিমাম 3টে, মিনিমাম তুমি 2টো দাও বা 1টা দাও। কখনো কখনো দেখবে একজনই ডান্স করে, কিন্তু 2টো দিলে যথেষ্ট ভালো লাগে। কারণ দেখবে এই সমস্ত যে ইভেন্টগুলো হয় না, মানে যারা রবীন্দ্র জয়ন্তী এগুলো স্কুল বা কলেজে হয়ে থাকে, সেক্ষেত্রে কী হয় 2-3জন করে কিন্তু পার্ট নিয়ে থাকে। তো ধরো একটা পারফরমেন্স বা একটা গানের ওপর ধরো 2জন নাচ করছে, তো এটা দেখতে যথেষ্ট ভালো লাগবে। তো তাই জন্যই সেটা ভেবেই আমি ভাবলাম যে চলো 2জনকে করা যাক। তো এইভাবে গাইস 2টো সিনকে তুলে ধরেছি, খুবই আস্তে আস্তে করছি। মানে ফার্স্টে গাইজ তোমাদেরকে আমি নর্মালি প্রত্যেকটা সাবজেক্টিভ ড্রয়িংয়েই বলি যে আগে তোমাকে কিন্তু ক্যারেক্টারটাকে ডিফাইন করে নিতে হবে। কারণ গাইজ আমাদের যে এই যে পুরো টপিকটা আছে, আমি আগেই প্রথমে বললাম যে আমরা কি করব, মানে একটা নাটক করব নাকি সঙ্গীত করব নাকি নাচ পরিবেশন করব নাকি আবৃত্তি কবিতা করব, তো সেটাকে ফার্স্ট আমাকে বুঝতে হবে। যেটাতে কম ফিগার দেওয়া যাবে তো সেটা প্রথমে তুলতে হবে, আর গাইস যেটা দিয়ে তুমি ইজিলি ভালো মতোভাবে শো করতে পারবে সেটাকে তোমাকে তুলতে হবে। তো আমি তাই জন্য একটা নাচ পরিবেশন দেখিয়ে দিয়েছি। তো এবার যেটা করছি, এবার দেখো আমরা নাচের পরিবেশনের মধ্যে 2টো ফিগার তো করেই দিচ্ছি, ফিগার 2টো আস্তে আস্তে করছি। ওভারঅল গাইস ড্রেস আপটা ভালো মতোভাবে দেখবে, নর্মালি শাড়ি পরে রয়েছে, তার থেকে শুরু করে ধরো গলায় একটা মালা রয়েছে, তো এরকম। তারপর দেখবে যে যারা নাচ করে না তাদের হাতে কি বলবো তালুর ওপর একটা রেড কালার একটা সার্কেল মতো থাকে, অনেকে ডিফারেন্ট টাইপের কালার মতো করে। তারপর দেখবে আঙুলটাতে লাল রঙের মানে লাল কালার করা থাকে। তো এইগুলো যথেষ্ট দেখতে ভালো লাগে। তোমরা যদি কোনো মানে এরকম যদি পারফরমেন্সে গিয়ে থাকো বা যদি তুমি কোনো এরকম প্রোগ্রামে যাও, তাহলে তোমরা দেখতে পাবে যে ওখানে কীরকমভাবে পারফরমেন্সটা হয়। তো এইগুলোতে তাহলে তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের 2টো ফিগার তো হয়ে গেছে, মানে আমাদের ওভারঅল বলা যেতে পারে টপিকটার মধ্যে 2টো ক্যারেক্টার আমরা ইজিলি ডিফাইন করে দিয়েছি। এবার গাইস আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। এবার গাইস দেখো এই যে অনুষ্ঠানটা হবে সাহেবের পর একটা স্টেজের ওপর তো হবেই, তো তোমাকে স্টেজটাকে ওভারঅল গাইস রেডি করতে হবে। ধরো স্টেজের 2 সাইডে পর্দা মতো লাগানো থাকে, যখন পারফরমেন্স যখন মানে অনুষ্ঠান যখন শুরু হয় তখন পর্দাটা এরকমভাবে খুলে যায়, তো সাইডে দুদিকে 2টো পর্দার মতো। তো আমি তো একটা দিককে দেখাচ্ছি, তো এই সাইডটাকে আমি দেখালাম পর্দা মতো রয়েছে। এবার গাইস আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন কোনো এরকম পারফরমেন্স হয় না, ধরো রবীন্দ্র জয়ন্তী, তো একজন থাকে যে ধরো হোস্ট বা বলতে গেলে অ্যাঙ্কার টাইপের হয়, যে নর্মালি যারা পারফরমেন্স করবে, তারপরে যারা পারফরমেন্স করবে তো তাদের নামটা অ্যানাউন্সমেন্ট করে, তার সাথে ধরো কাউকে নিয়ে কিছু বলছে বা রবীন্দ্রনাথকে নিয়ে হয়তো কিছু বলছে। তো এই একটা কি বলবো একটা ছোট্ট জায়গা মতো থাকে স্টেজের ওপরে, যেখানে মাইক লাগানো থাকে, তো সেখানে নর্মালি দাঁড়িয়ে তারা কিছু না কিছু বলে। অনেক সময় দেখবো অনেক টিচাররা ওখানে কোনো একটা কিছু কথা বললো রবীন্দ্র জয়ন্তীর ওপর স্পেশাল তার ওপর, তো সেই জায়গাটাকে গাইস করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি সাইডে এরকম মানে একটা এরকম কি বলবো এরকম একটা সাইড টাইপের করে দিয়েছি, যেখানে মানে একজন দাঁড়িয়ে রয়েছে, তো সে অবভিয়াসলি হয়তো অ্যাঙ্কার হতে পারে, এই অনুষ্ঠানটাকে ওভারঅল গাইস হোস্ট করছে। তো এইভাবে গাইস ওভারঅল কাজটা করেছি। এবার গাইস যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার মতো করতে হবে, যাতে তুমি বোঝাতে পারো যে হ্যাঁ রবীন্দ্র জয়ন্তী হচ্ছে। এবার গাইস আমার যে টপিকটা আছে সেটার নাম হচ্ছে কবি প্রণাম, তো আমি তাই জন্য ব্যাকগ্রাউন্ডে কবি প্রণাম লিখবো। তোমরা চাইলে রবীন্দ্র জয়ন্তীও লিখতে পারো। এখানে যেমন দেখতেই পেয়েছো যে আমি ওই যে জায়গাটা ওখানটায় আমি রবীন্দ্র জয়ন্তী লিখেছি, তার সাথে রবীন্দ্রনাথের একটা জাস্ট এমনি প্যাটার্ন টাইপের একটা ফেস লুক করে দিয়েছি। এখানে যেমন ধরো পেছনে দেখতে পাচ্ছ, পেছনে আমি করবো কি একটা রবীন্দ্রনাথের ফেস লুক করব। তো এই যে ফেস লুকটা আছে না, এটা তোমরা চেষ্টা করতে পারো যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে করতে। যেমন ধরো আজকে সকালের যে আমি ওয়ার্ডটা দিয়েছি ওটা যেমন ধরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এখানে তোমরা করতেই পারো যে সাদা জায়গা কিছু রাখলেও ব্ল্যাক
করে দিলে, তো এটা করলে আরও ভালো লাগবে। তারপর ধরো এই যে কবি প্রণামের যে লেখাটা, ওখানটা তুমি ইয়ালোর ওপর রেড দিয়ে কবি প্রণাম লেখাটা করতে পারো। ব্যাকগ্রাউন্ডের যে ধরো একটা দেওয়ালটা যেটা রয়েছে ওটাকে একটুখানি ব্রাউন বা একটুখানি ডার্ক কালার করে দেবে, কারণ তোমাকে সামনের দিকটা একটুখানি লাইট করতে হবে, তো মানে লাইট কালার করতে হবে। তো এরকমভাবে গাইস কাজটা করলে, তারপর ধরো চারপাশে ধরো অনেক সময় দেখবে স্টেজের দু সাইডে ছোটো ছোটো লাইট লাগানো থাকে, ওপরের দিকে লাইটটা থাকে কিন্তু আমি ওপরের দিকটা তো এখানে শো করিনি, তো তাই জন্য আমি ওখানটাকে বাদই দিয়ে দিলাম। এবার গাইস যেটা করতে হবে সেটা হচ্ছে দর্শক, স্বাভাবিক ব্যাপার, একটা পারফরমেন্স হচ্ছে বলে কথা, তো কোনো একটা অডিটোরিয়াম কোনো একটা হলের মধ্যে হচ্ছে, তো সামনে তো দর্শক তো থাকবে, টিচাররা থাকে ম্যাক্সিমাম, যখন কোনো স্কুলে এরকম ধরো রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় তার থেকে শুরু করে স্টুডেন্টসরাও থাকে। তো আমি সামনে ধরো কিছু লোকজনকে করে দিলাম। এবার তারা যখন সামনে কোনো একটা এরকম নৃত্য পরিবেশন হচ্ছে, স্বাভাবিক এবার ছবি তো তুলবেই, তো একটা তোমাকে মোবাইল দেখাতে হবে যে মোবাইলে কিছুজন ছবি তুলছে, এমনি মানে ফিগারগুলোকে করে দেবে না, চেষ্টা করবে তাদের অ্যাক্টিভিটিগুলোকে তুলে ধরার, প্রত্যেকটাকে একটা ক্যারেক্টারের উপর বেস করে করার চেষ্টা করবে। তো এইভাবে দেখতেই পাচ্ছ আমরা সাইডে সাইডের মতো এরকমভাবে করে দিয়েছি, বেশি ফিগার করিনি, জাস্ট সামনে যতগুলো ফিগার করার দরকার সেরকমভাবে করে দিয়েছি। ওভারঅল গাইস আমাদের স্টেজটা এরকম দেখতে লাগবে, আর গাইস আমাদের ওভারঅল হয়ে গেছে। তো আই হোপ তোমরা এটা আইডিয়া করতে পেরেছো গাইস, একটা কবি প্রণাম বা রবীন্দ্র জয়ন্তী পালন হিসাবে। তো তোমরা এটা মাস্ট প্র্যাকটিস করে রাখতে পারো, অনেকের কম্পিটিশানে এটা তো আসছেই। আর হ্যাঁ গাইস এই টপিকটা কিন্তু যথেষ্ট ভালো ইম্পর্টেন্ট গাইস, প্রচুর কম্পিটিশানে আসে, তো মাস্ট এটাকে প্র্যাকটিস করে রাখবে।